দেবরাজ চক্রবর্তী, বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী, তাকে গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজি এবং হুমকির ঘটনায়। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, অস্থাবর সম্পত্তির খোঁজে পুলিশ। বাগুইআটির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দিয়েছে পুলিশ, কারণ তার বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে এবং তার প্রচুর সম্পত্তি, এরকম বারবার অভিযোগ উঠেছে। এমনকি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনিও সেই অভিযোগ করেছেন। সেই সমস্ত অস্থাবর সম্পত্তির খোঁজে নেমেছে এবার পুলিশ। বাগুইআটির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পুলিশি হানা। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, তাকে গ্রেপ্তার করা হয়েছে অনেক আগে, তবে ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি এবং হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তার অস্থাবর সম্পত্তির দিকে নজর রেখেছেন তদন্তকারী আধিকারিকরা। রঞ্জিত রয়েছেন আমাদের প্রতিনিধির সঙ্গে। রঞ্জিত, এখনো পর্যন্ত পুলিশি তদন্ত ঠিক কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, দেবরাজ চক্রবর্তীর যে অস্থাবর সম্পত্তি, সেই অস্থাবর সম্পত্তির খোঁজে কিন্তু বাগুইআটি থানার তদন্তকারী আধিকারিকরা। আমরা একটু দেখাবার চেষ্টা করি যে বাগুইআটি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তারা এসছেন এবং এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দক্ষিণপাড়া বাগুইআটি শাখা, সেই শাখায় কিন্তু তারা তল্লাশি অভিযান করছেন। অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর যে অস্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট এবং লকার, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে কিন্তু বাগুইআটি থানার তদন্তকারীরা এই মুহূর্তে পাঁচজন তদন্তকারী অফিসার কিন্তু এই মুহূর্তে এই স্টেট ব্যাংক অর্থাৎ দক্ষিণপাড়া শাখার যে স্টেট ব্যাংক রয়েছে, সেই স্টেট ব্যাংকে এসছেন এবং তারা খুঁজে দেখছেন যে দেবরাজ চক্রবর্তীর যে 1300 কোটি টাকা সম্পত্তি রয়েছে, পাশাপাশি স্থাবর সম্পত্তি, পাশাপাশি অস্থাবর সম্পত্তি কত টাকা রয়েছে, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতেই কিন্তু এই মুহূর্তে বাগুইআটি থানার তদন্তকারী আধিকারিকরা এইখানে অর্থাৎ এই ব্যাংকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তারা কিন্তু এসছেন। একদম আপাতত তোমাকে ধন্যবাদ রঞ্জিত। আমরা সেই ছবি দেখাচ্ছি বাগুইআটির রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর অস্থাবর সম্পত্তির খোঁজে বাগুইআটি থানার পুলিশ, কারণ তার বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ তো বারবার উঠেছে। তার পাশাপাশি তোলাবাজির হুমকির অভিযোগেই তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছিল। একের পর এক অভিযোগ সেখানকার মানুষ তার বিরুদ্ধে করেছেন। তবে এই পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকছে।